ডিসেম্বরের প্রথম সপ্তাহে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। আমি কেন এত কনফিডেন্সলি বললাম, দেখেন, যখন বিএনপি ডিসেম্বরে মানে নির্বাচনের একটা ডেডলাইন দিয়েছিলেন, তখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গেছিলেন লন্ডনে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। জনাব তারেক রহমানের কাছে সাক্ষাতে সে কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চেয়েছেন, অর্থাৎ নির্বাচনের যে ডেডলাইন সেটা বলছিল ফেব্রুয়ারিতে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিবেন। এখন তাহলে তারেক রহমান কেন দেশে আসছেন না? এটা সবচেয়ে যে সোজা মানে সহজ যে হিসাব নিকাশ, দেখেন, তারেক রহমান যদি বাংলাদেশে আসতো তাহলে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এতটা দাম বা ভ্যালু থাকতো না। একটা গণজোয়ার তৈরি হইতো তারেক রহমানের প্রতি, একটা প্রশাসনের একটা পক্ষ তারেক রহমানের দিকেই ঝুঁকে পড়তো। সেই ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই দেশটাকে এত সুন্দরভাবে চালাইতে পারতেন না। জনাব তারেক রহমান অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির সাথে সে এইটা কিন্তু পর্যবেক্ষণ করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও এই সময়টাই চেয়েছেন, এবং যাতে তারেক রহমান এই সময়ের মধ্যে দেশে না আসেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই ভালো। তাহলে কেন এই ডিসেম্বরে আসবে তারেক রহমান? এর কারণ হইল ডক্টর মোহাম্মদ ইউনূসকে তফসিল ঘোষণা করতেই হবে ডিসেম্বরে। আর যদি তফসিল ঘোষণা নাও করে তাহলেও তারেক রহমান এই দেশে আসবে। এর কারণ হইল তখন তারেক রহমান কিন্তু রাজনৈতিকভাবেই এটা মোকাবেলা করবেন, এবং দেশে এসে পুরা একটা গণজাগরণ তৈরি করে তখন একটি নির্বাচন আদায় করার জন্য তারেক রহমান কিন্তু অবশ্যই দেশে আসবেন। তো এখন আমি যেটা সর্বশেষ যে বিশ্লেষণ সেটা হইল, নির্বাচনের তফসিল ঘোষণা করলেও তারেক রহমান ডিসেম্বরে আসবেন, আর তফসিল ঘোষণা না করলেও তারেক রহমান এই ডিসেম্বরই দেশে আসবেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোই এই নির্বাচন দেওয়ার জন্য তফসিলটা ঘোষণা করে তাহলে তার কোনো বিএনপির সাথে দ্বন্দ্বই হইল না, এবং জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণার জন্যই ডিসেম্বরে আসবেন। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথাটা না রাখেন সেক্ষেত্রেও কিন্তু তারেক রহমান দেশে আসবেন, কারণ তার দলের যে একটাই চাপ আছে, বা তার দল এতদিন ধরে একটা নির্বাচনের জন্য চেয়ে আছেন, সেটা যদি সুন্দরভাবে আদায় না হয় তাহলে জোর করে হলেও কিন্তু আদায় করে নিবে। তো এটা নিশ্চিত থাকেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন।